হাই বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা মেমোরি শেয়ার করতে চাই। দিনটা ছিল 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাস ডে ছিল আর কি। তো একজনের কাছ থেকে শুনেছিলাম যে ক্রিসমাস ডেতে রাত 12টার পর সিটি সেন্টারে আতশবাজি হয়। এটা শুনে তো আমরা মহা খুশি। সারাদিন প্ল্যান করলাম কখন বের হবো, কি করব না করব। তারপর তাড়াহুড়ো করে রাত 12টা বাজার আগেই আমরা কয়েক পাগল মিলে -20 ডিগ্রিতে স্নোফল হচ্ছে তাও বের হয়ে গেলাম আতশবাজি দেখার জন্য। পাগল বলার কারণ হলো -20 ডিগ্রিতে মানুষ যেখানে কোনো দরকার ছাড়া বের হয় না, সেখানে কিনা আমরা বের হয়েছি আতশবাজি দেখতে। যাই হোক, হাঁটতে হাঁটতে চললাম সিটি সেন্টারের দিকে। সব পাগল যেহেতু একসাথে বেরিয়েছি, একটু পাগলামি না করলে কি হয় বলেন তো? তো শুরু হয়ে গেল আমাদের পাগলামি। একজন আরেকজনকে বরফ ছোড়া, বরফের উপর শুয়ে পড়া, দৌড় ঝাঁপ, যা যা ইচ্ছা তাই করছিলাম। আমাদের এইসব কাহিনী দেখে গাড়ির ভেতর থেকে মানুষজন তাকাতে তাকাতে যেতেছিল, মনে মনে হয়তো বলতেছিল এই পাগলগুলি কোথা থেকে আসছে। অতঃপর পাগলামি করতে করতে সেন্টারে পৌঁছে গেলাম। ওমা, সেন্টারে গিয়ে দেখি আতশবাজি তো দূরে থাকে, একটা মানুষও নাই। তারপর মনে দুঃখে আশেপাশে বাউন্ডুলের মতো ঘোরা শুরু করছিলাম। যাইতে যাইতে একটা পার্ক চোখে পড়লো। সবাই মিলে পার্কে ঢুকা বললাম। পার্কটা পুরো স্নোতে ঢাকা ছিল। পার্কে ঢুকে তো আমরা আরো পাগল হয়ে গেলাম। কেউ দোলনায় চড়তেছিলাম, কেউ স্লাইডে উঠতেছিলাম, কেউ বরফের মধ্যে শুয়ে পড়তেছে, বসে পড়তেছে, স্নো খাইতেছে। অবশ্য স্নো আমিই খাইছি। কেন জানি না, ছোটবেলা থেকে বরফের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে। আমার বরফ খেতে খুবই ভালো লাগে। প্রতিদিনই বরফ খেতাম, এর জন্য যে ছোটবেলায় বাসায় কত বোকা খাইছি। ছোটবেলা বলতে ঠিক ছোটবেলাও না, আমি ইন্টার পর্যন্ত বরফ খাইছি। এরপর একদিন প্রচন্ড রকমের কানে ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে পর্যন্ত যাইতে হয়েছে, তারপর থেকে আমি বরফ খাওয়া ছাড়ছি। তবে পুরোপুরি ছাড়তে পারিনি। আর স্নো কিন্তু ফ্রিজের বরফের মতো খাইতে এত মজা না। যাই হোক, পার্কে যে যার মন মতো কাজ করতেছিল, কারণ সবারই প্রথমবার স্নোফল দেখা। তাছাড়া প্রথমবার স্নোফল উপভোগ করার মজাই আলাদা। আমিও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সবার পার্কে ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমরা ভবঘুরের মতো পুরো শহরটা রীতিমতো টোটো করছি। হাঁটছি আর হাঁটছি, কোনো উদ্দেশ্য ছাড়াই, যেখানে দু চোখ গেছে সেখানে গেছি। এমনও হয়েছে হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গিয়ে রেল স্টেশনে বসে বসে আড্ডা মারছি। কিন্তু রেল স্টেশন থেকেও বের করে দিছে, স্টেশন বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের আড্ডা শেষ হয় না তাই। এমন ঘোরাঘুরি করতে করতে রাত 4টা বেজে গেছে, তারপর বাসায় আসছি। আতশবাজি দেখতে পারি নাই বলে দুঃখ নাই, তবে দিনটা অনেক এনজয় করছি। ফিনল্যান্ডে আসার পরে এই দিনটা আমার খুবই ভালো কাটছে। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে।